খবর। শিশুদের আনন্দ দিতে কোলাঘাট পঞ্চায়েত সমিতি গড়ে তুলেছে কিশলয় নামে একটি শিশু উদ্যান। বন্য জীবজন্তুর মূর্তি, দোলনা এবং শিশুদের বিনোদনমূলক নানা ক্রীড়া সরঞ্জাম রয়েছে এই উদ্যানে। কিন্তু নির্মাণ কাজ শেষ হলেও এসআইআর এর চাপে উদ্বোধন করা যাচ্ছে না। ফলে চোখের সামনে চোখ ধাঁধানো পার্ক থেকে অস্থির হয়ে পড়ছে স্থানীয় কচিকাঁচারা। কিন্তু উদ্বোধন না হয় পার্কে প্রবেশ করতে পারছে না কেউ। শিশুদের আনন্দ দিতে কোলাঘাট পঞ্চায়েত সমিতি গড়ে তুলেছে কিশলয় নামে শিশু উদ্যান। উদ্যানটির নির্মাণ কাজ শেষ হলেও এসআইআর এর চাপে উদ্বোধন করা যাচ্ছে না। ফলে চোখের সামনে চোখ ধাঁধানো পার্ক দেখে অস্থির হয়ে পড়ছে স্থানীয় কচিকাঁচারা। কবে খুলবে পার্কটি, সেই দিকেই তাকিয়ে এলাকার মানুষজন থেকে শিশুরা। রোজ স্কুল থেকে বাড়ি যাওয়া আসার পথে নজরে পড়ে পার্কটি, কিন্তু উদ্বোধন না হওয়ায় পার্কে প্রবেশ করতে পারছে না কেউই। তাই মন খারাপ তাদের। পার্কটির মধ্যে বন্য জীবজন্তুর মূর্তি গড়ে তোলা হয়েছে, রয়েছে দোলনা থেকে শিশুদের বিনোদনমূলক ক্রীড়া সরঞ্জাম। কোলাঘাট পঞ্চায়েত সমিতির পাশের মাঠেই গড়ে উঠেছে কিশলয় নামক এই শিশু উদ্যানটি। উদ্যানের পাশে রয়েছে সুইমিং পুল এবং সাংস্কৃতিক চর্চার জন্য রবীন্দ্র ভবন। ফলে সুইমিং পুলে প্রশিক্ষণে আসা এবং রবীন্দ্র ভবনের সাংস্কৃতিক অনুষ্ঠানে আসা কচিকাঁচা মন কাড়ে ঝাঁ চকচকে উদ্যানটির দিকে। কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না জানান। স্থানীয় চিকিৎসক মলয় পাল জানান, আমরা পার্কটা তৈরি করেছি, তবে অনেকদিনই হয়ে গেল পার্কটা আমরা উদ্বোধন করতে পারিনি, কারণ কিছু কাজ অসম্পূর্ণ ছিল। সে কাজগুলো প্রায় সুসম্পন্ন হয়েছে। এবার আমরা পার্কের উদ্বোধনটা করব। আর পাশেই আপনারা জানেন সুইমিং পুল আছে এবং তার পাশে পার্ক। এমনি পার্কে আমরা আমাদের যে রবীন্দ্র প্রেক্ষাগৃহ, সেই রবীন্দ্র প্রেক্ষাগৃহটা আমরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দিই। যে কোনো অনুষ্ঠান, অর্থাৎ বিয়ে বাড়ি, অন্নপ্রাশনের অনুষ্ঠানগুলো হলে, পারিবারিক অনুষ্ঠানগুলো হলে আমরা পার্কটা খুলে দিই। এবং আনুষ্ঠানিকভাবে আশা করছি আমরা আজকে ডিসেম্বর শুরু হলো, এই ডিসেম্বরের মধ্যে আমরা পার্কটা গেট খুলে দেবো এবং ওখানে নির্দিষ্ট একটা ফি ধার্য করা হবে, যে ফিটা দিয়ে ওখানে পার্কে প্রবেশ করতে পারবেন। কিন্তু আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি আমাদের অজান্তেই বা আমাদের অলক্ষ্যে কিছু শিশুরা তারা ওখানে আনন্দ নেওয়ার জন্যে তারা ওই বেড়া টপকেই তারা এপাশ ওপাশ যাতায়াত করছে। এতে করে বিপদের সম্ভাবনা হতে পারে। আমরা চেষ্টা করছি লক্ষ্য রাখার, যাতে করে শিশুরা ওইভাবে বেড়া টপকে গিয়ে কোনো রকম দুর্ঘটনার সম্মুখীন না হয়। এটা আমাদের সবাই দেখার কর্তব্য। আমরা দেখছি যাতে করে এই শিশুরা এভাবে পারাপার না করতে পারে। আর পাশাপাশি আমরা পার্কটা খুব তাড়াতাড়ি আমরা খুলে দেবো উদ্বোধনের মধ্য দিয়ে। আমরা আশা করছি 15 ডিসেম্বরের মধ্যে আমরা এটাকে ওপেন করতে পারবো। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।